রুদ্র একান্তই চুপচাপ স্বপ্নবিলাসী এক তরুণ। তার জীবনের ছন্দ হঠাৎ বদলে যায় যখন সে প্রথম দেখে মনীষাকে। একটা বইমেলায় মনীষা ছিল প্রাণবন্ত, চোখে ছিল আলোর ঝিলিক। আমি জানি না কেন প্রথম দেখাতেই যেন মনে হলো এই মেয়েটাই, হ্যাঁ, এটাই তো আমার কবিতার নায়িকা। চোখাচোখি, বন্ধুত্ব আর ধীরে ধীরে প্রেম। তাদের দিনগুলো হয়ে উঠল রঙিন, ক্যাফে, নদীর পাড়ে হাঁটা আর গভীর রাতের গল্প। আমি কবিতা লিখতাম আর সে হেসে বলতো, তুই না একদম পাগল। ওর হাসিটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। কিন্তু জীবন তো কেবল প্রেমের গল্প নয়। মনীষার পরিবার চায়নি রুদ্রকে, কারণ তার অসম্পূর্ণ ভবিষ্যৎ। আমি বলেছিলাম, মনীষা, তুই থাক, আমরা একসাথে লড়ব। কিন্তু সে কিছুই বলল না। একদিন হঠাৎ সব ছেড়ে চলে গেল বিদেশে। রুদ্র হাজার চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি। না কোনো বিদায়, না কোনো ব্যাখ্যা, শুধু অপেক্ষা। প্রতিদিন আমি তাকিয়ে থাকতাম মেসেঞ্জারে, মেলে, ফোনে, কিন্তু কোথাও কিছু নেই, একটা শব্দও না। একদিন হঠাৎ আসে একটা চিঠি, মনীষার লেখা। সে লিখেছে, রুদ্র, ভালোবাসতাম তোকে, আজও বাসি, কিন্তু আমার সাহস ছিল না তোর হাত ধরে সবকিছুর বিরুদ্ধে যাওয়ার। আমি জানি তুই আমাকে ক্ষমা করবি না, তবু চিঠিটা রেখে লিস, যেন জানিস ভালোবাসা ছিল, আছে, শুধু শেষ হয়নি। রুদ্র আর কোনোদিন মনীষাকে খুঁজে পায়নি। তবু প্রতিটি কবিতায়, প্রতিটি নিঃশ্বাসে সে মনীষাকেই খুঁজে ফেরে। ভালোবাসা সবসময় মিলে না, কিন্তু থেকে যায় বুকের গভীরে, কষ্ট হয়ে।